আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি এমন ছোট্ট দোয়ার আমল শিখিয়ে দেব। এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা বান্দাদেরকে নেক সন্তান দিয়ে থাকেন। শুধুমাত্র সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজ আদায় করে অন্তত 100 বার পড়বেন এবং মাগরিবের নামাজ আদায় করে অন্তত 100 বার এই ছোট্ট দোয়ার আমলটি করে মন থেকে আল্লাহ তাআলার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তান চাইবেন। আশা করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন আমলের উদ্দেশ্যে, এবং আমলটি করে আপনারা যদি ফল পান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। নামাজ হচ্ছে ইসলামের অন্যতম একটি স্তম্ভ, আর 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, আর যার মধ্যে অন্যতম হলো ফজরের নামাজ। আবার নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়, আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাছাড়াও নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও কিন্তু এই ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। কারণ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরা নাজিল করেছেন, এবং এই সূরার শুরুতেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ আছে তিনি ভাই বোনেরা। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমেরও একটা বরকত সূচনা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। সেই সময় যদি আল্লাহ তাআলার কাছে আপনি নেক সন্তানের জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে ফিরাবেন না। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবও অন্যতম একটি নামাজ, কারণ মাগরিব মানেই হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য অস্তমিত হওয়ার পর এই নামাজ আদায় করা হয় বলে একে আবার মাগরিব বা সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজও বলা হয়ে থাকে। সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করা যায়। তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরিবের নামাজ আদায় করে নেওয়াই হচ্ছে মুস্তাহাব। মাগরিবের নামাজের গুরুত্ব বা ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে এই মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলে ইমরানে বলা হয়েছে। তাই আমি আমার দিনী মা ও বোনদেরকে অনুরোধ করব, বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজের পরে অন্তত বেশি বেশি করে ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করবেন। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে ইস্তেগফার করলে সন্তান ও প্রাচুর্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলে বোঝা যায় যে ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর করে দেবেন, দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম সন্তান ইনশাআল্লাহ দান করবেন। ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পরে অন্তত 100 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে 100 বার পাঠ করবেন, এবং 100 বার পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে হাতে গুনে গুনে পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলবেন, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে একটি সৎ সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। আমি এই সন্তানের জন্য এই নিয়ত করেছি, এই সন্তানকে দিনী শিক্ষা দিব, দিলে ইলম দেব, কিংবা এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে দোয়া করবেন। পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান দম্পতিদের উচিত হবে আল্লাহর উপরই শুধু ভরসা করে উল্লেখিত যে দোয়ার আমলটি শিখিয়ে দিলাম সেটা আমল করা, এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেওয়া। আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করি, বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য প্রত্যেক জুমার দিন আমরা দোয়া করে থাকি। আশা করছি আপনিও আমাদের একজন সাবস্ক্রাইবার হয় দোয়ার অংশীদার হন, এবং যদি সুসংবাদ পান, অন্যান্য দিনী মা ও বোনেরা যেরকম কমেন্ট করে সুসংবাদের জানিয়ে দিচ্ছেন, আপনারাও কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন এই ছোট্ট আমলের ওসিলায় পবিত্র রমজানের মধ্যে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।